এই নিয়মে 3 কুল পরে আপনার বাড়ি থেকে একটু মাটি নিয়ে ওই মাটিতে ফু দিবেন। ওই মাটি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে। যদি আপনার উপর আপনার কোনো শত্রু দুশমন জাদু টোনা তাবিজ করে থাকে, যদি আপনার বাড়ি কেউ বান দিয়ে থাকে, তাবিজ করে থাকে, বা যদি আপনার কেউ শত্রুতামি করে, আপনার উপর যদি কারোর হিংসা থাকে, আপনার উপর যদি কেউ কোনো জাদু টোনা করে, সবকিছু আপনি বুঝতে পারবেন এই আমলটি করার মাধ্যমে। আমলটা অনেক সহজ, শুধু 3 কুল জানলে আমলটি আপনি করতে পারবেন। তো আমলটি কোন সময় করবেন, কোন নিয়মে করবেন, সবকিছু আজকে ভিডিওতে জানাবো। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ টেনে দেখবেন না, তাহলে আমলটি আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। তো চলুন মূল আলোচনা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান তারা ভিডিওতে একটি লাইক করে আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই বোন, আমলটি আমাদের প্রত্যেকটা মানুষের করা দরকার। আপনার কোনো শত্রু আছে কিনা, আপনার কোনো দুশমন আছে কিনা, বা কেউ আপনার কোনো ক্ষতি করতেছে কিনা, বা কেউ আপনাকে হিংসা করে কিনা, বা কেউ আপনার প্রতি রাগ আছে কিনা, বা আপনার কোনো শত্রু দুশমন, আপনার কোনো আত্মীয় স্বজন আপনার বাড়ি ঘরের উপর সংসারের উপর বান দিয়েছে কিনা, জাদু টোনা করেছে কিনা, এগুলো আমাদের সবার জানা দরকার। আপনি নিজেও বুঝতে পারবেন না, আপনার বাড়ি ঘর পরিবার জাদু টোনা তাবিজের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে, আপনার ব্যবসা ধ্বংস করে দিতে পারে, আপনার রিজিক নষ্ট করে দিতে পারে, জাদুর মাধ্যমে আপনার পুরা পরিবার ধ্বংস করে দিতে পারবে। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন এগুলো হইতেছে, দিন দিন কেন সংসারে অশান্তি আসতেছে, দিন দিন কেন সংসারে রোগ বিমার বেশি বেশি হয়, দিন দিন কেন আপনার রিজিক কমে যাইতেছে, ব্যবসায় কেন লস খাইতেছেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। এগুলো কিন্তু জাদু তাবিজের মাধ্যমে করা যায়। আর বর্তমান সময়ে এগুলো অনেক বেশি হইতেছে। নিজের আপন মানুষেরাই হিংসা করে, জাদু করে, তাবিজ করে, যেন আপনি উন্নতি না করতে পারেন, যেন আপনি অনেক টাকা পয়সার মালিক না হতে পারেন, যেন আপনি একটু উপরে না উঠতে পারেন। এগুলো এখন নিজের আপন মানুষেরাই করে থাকে। তো এই আমলের মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাড়ি ঘরের উপর কেউ এই ধরনের কোনো খারাপ কিছু করতেছে কিনা। আমলটি কিভাবে করবেন? আমলটি আপনি করবেন 3 কুল এবং সূরা ফাতিহা, এই দুইটা বিষয়ের দ্বারা। তো প্রথম আপনার 3 কুল সহি শুদ্ধ হয় কিনা এটা আপনাকে জানতেই হবে। যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিন্তু আপনি আমল করলেও কোনো ফলাফল পাবেন না। তো আমি 3 কুল একবার সহি শুদ্ধভাবে পড়ি, আপনি নিজের সাথে মিলায় দেখেন আপনার সহি শুদ্ধ হয় কিনা। তারপরে আমি আমলটা কিভাবে করবেন নিয়মটা বলবো, আপনারা একটু নিজের সাথে মিলায় দেখেন সহি শুদ্ধ হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই হলো 3 কুল।
আর সূরা ফাতিহাও লাগবে আমলটি করতে। সূরা ফাতিহাও আপনার সহি শুদ্ধ হয় কিনা একটু কষ্ট করে দেখে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখন এই সূরাগুলো কিভাবে পড়বেন, কিভাবে ফু দিবেন, চলুন সেই নিয়মটা বলি। সম্মানিত ভাই বোন, আমলটি করার আগে আপনি ভালোভাবে ওযু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে আপনার বাড়ি ঘরের যে কোনো জায়গা থেকে একটু মাটি নিবেন, মোট করে মাটিটা একটু ভিজা মাটি নিবেন, কাঁচা মাটি নিবেন, তবে মাটিটা আপনি পবিত্র জায়গা থেকে নিবেন যেখানে কোনো নাপাকি নাই। মাটিটা আপনি হাতের মধ্যে নিয়ে আমি যেভাবে পড়েছি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আপনি তিনবার 9 বার পড়বেন। মানে কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, 3বার মোট 9 বার পড়বেন। আরেকবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। এখন আপনি এই মাটিটাতে ফু দিবেন কিভাবে, বা আপনি বুঝবেন কিভাবে জাদুটোনা আছে কিনা, তো এই বিষয়টা এখনই বলবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমিন লিখে দিবেন যারা যারা আমলটি করবেন। আর প্রতিদিন এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। সম্মানিত ভাই বোন, আপনি যখন হাতের মধ্যে এক মুঠ মাটি নিয়ে আমলটি করবেন, তো প্রথমে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। একবার সূরা পড়ে আপনি মাটিতে একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, কুল হুয়াল্লাহ, মানে এই 3 বার মোট 9 বার পরে মাটিতে আরো 3টা ফু দিবেন। আলহামদুলিল্লাহ সূরা পড়ে দিবেন একটা, 3 কুল 9 বার পরে দিবেন 3টা, মোট 9টা ফু দিবেন আপনি মাটিতে। আরেকটা কাজ আপনাকে করতে হবে, ওই কাজটা হলো আপনি সকাল বিকাল এই 3 কুল পরে পরে নিজের শরীরে ফু দিবেন। আপনার বাচ্চা থাকলে, সন্তান থাকলে তাদের শরীরে ফু দিবেন, বা আপনার ভাই বোন মা বাবা তাদের শরীরেও ফু দিবেন, বা তাদেরকেও বলবেন পরে ফু দিতে। যদি আপনার পরিবারের উপর কোনো মানুষের শত্রুতামি বা দুশ্মনী থাকে, বা কেউ জাদু টোনা তাবিজ করে থাকে, ইনশাআল্লাহ সবকিছু নষ্ট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আল্লাহর কোরআন আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো আমলটি যারা যারা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও আপনি পেয়ে যান। আর কমেন্টে জানিয়ে যাবেন আমলটি আপনি করতে চান কিনা।